ভোলার তজুমুদ্দিনে আবাসনের ঘর বিক্রির অভিযোগ উঠেছে। উপজেলা সোনাপুর ইউনিয়নের ইন্দ্রনারায়ণপুর গ্রামের রাজকৃষ্ণ সেন আবাসন প্রকল্পের ৪৫টি ঘর ভূমিহীনদের মাঝে সরকার বরাদ্দ দিলেও এখন পর্যন্ত প্রকৃত ভূমিহীনদের নামে কাগজপত্র বুঝিয়ে দেওয়া হয়নি। ইতোমধ্যে কিছু অসাধু ও প্রভাবশালী ব্যক্তির যোগসাজশে ঘর মালিকেরা ঘরে না থেকে অন্যের কাছে বিক্রির একাধিক অভিযোগ রয়েছে। ফলে একদিকে যেমন ভূমিহীনরা হারাচ্ছে তাদের মাথা গোঁজার ঠাঁই, অপরদিকে প্রভাবশালীরা কমিয়েছে হাজার হাজার টাকা। আবাসন প্রকল্পটি সরকারি খাস জমিতে নির্মাণ করা হলেও বর্তমানে বিদ্যুৎ এবং সুপ্রিয় খাবার পানি না থাকায় বহু কষ্টের মধ্যে জীবনযাপন করছেন ওই আবাসনের বাসিন্দারা। তাদের বাড়িতে থাকি আলাদা হয়ে গেছে আজকে অনেক দিন না, আমি তো সমর্থ নাই আলাদা বাড়ি করা। তো ওইখানে যাওয়ার পথে আমার বিশাল একটা রোগ হয়েছে, আজকে অপারেশন। এর কাছে তো ৫০,০০০ টাকা দিয়ে কিনছি আর কি তো আরো দুই একজন, আমি তো নতুন তো বেশি জানি না। পানি নাই, কারেন্ট নাই, অনেক কষ্টে আছি আমরা। এদিকে সরকারের দেয়া বরাদ্দকৃত একটি ঘর সাবেক ইউপি সদস্য শাহজাহানের ছেলে শাহনাজ নামের এক মহিলার কাছে ৫০,০০০ টাকা বিক্রির অভিযোগ পাওয়া গেছে। সরকারিভাবে ৪৫টি ঘর বরাদ্দ দিলেও বর্তমানে মাত্র ২৫টি পরিবার বসবাস করে। বাকি ঘরগুলোতে গরু ছাগল সহ নানান গবাদি পশু পাখি পালন করে ঘরগুলোর গুণগত মান প্রায় নষ্ট হওয়ার পথে। এখানে ধরেন ৪৫টা ঘরে কারেন্টের লাইন বিদ্যুৎ টাইনা থুইছে, কিন্তু আমাদের ঘরে এখনো বর্তমানে মিটারও আসে না। আর ধরেন এই ঘরগুলো দেওয়া হয়েছে ১ বছর হয়েছে, ১ বছরের ভিতরে আমাদের ঘরের ধরেন এখনো কোনো কাগজপাতি আমাদেরকে বুঝিয়ে দেয় না। আর এখানে এখন ঘর ধরেন ৪৫টা থাকলে ৪৫টা ঘরের ভিতরে কেনা ২৫টাতে মানুষ আছে আর ২০টাতে মানুষ নেই, ঘরগুলো খালি। এদিকে যাদের ঘর আছে, জমি আছে, তাদের নামে আবাসনের ঘরগুলো বরাদ্দ দেয়া হয়েছে। অপরদিকে যারা প্রকৃত ভূমিহীন, যাদের মাথা গোঁজার ঠাঁই নেই, তাদের নামে কোনো বরাদ্দ দেয়া হয়নি বলে জানান ভুক্তভোগীরা। একজন অভিযোগ করেছিল, তা আমি আমাদের সহকারী কমিশনার ভূমি আছে তাকে আমি বলেছিলাম যে আসলে এটা নিয়ে ডেটা সংগ্রহ করতে। তা আমরা এই ধরনের কিছু অভিযোগ পেয়েছি যে প্রকৃত অর্থেই যে মানুষজন যারা ঘরে আছে বা যাদের নামে ঘর বরাদ্দ দেওয়া তারা থাকে না, বা হয়তো অন্য কেউ থাকে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব, আপনারা জানেন যে আমাদের কৃষি খাস জমি বন্দোবস্ত কমিটি আছে, উপজেলাতে আছে, জেলাতে কমিটি আছে। প্রকৃত অর্থেই যারা আসলে যদি কোনো ব্যক্তি যৌক্তিক কারণে ঘর ত্যাগ করে অন্য কোথাও যায় বা সে আসলে কোথায় গেছে এটা খোঁজ দিয়ে দেখি, যদি সে যদি আসলে থাকে ওখানে তাহলে আমরা তার নামে রাখবো। আর না হলে আমরা ওখানে, তো আপনারা বললেন যে এখন বিভিন্ন ব্যক্তিরা আছে, সেক্ষেত্রে আমরা প্রকৃত ভূমিহীনদের মাধ্যমে এটা ওই আগের যারা আছে তাদের বন্দোবস্ত বাতিল করে নতুন যারা ভূমিহীন তাদেরকে আমরা দেওয়ার ব্যবস্থা করব। মালিহা চৌধুরী, আয়না টেলিভিশন।